بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের দিনী বোন আসিয়া বিনতে মালিক জানতে চেয়েছেন যে মাগরিবের পূর্বে যে দরিকা সুন্নাহ রয়েছে এবং যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে বলেছেন সাল্লু কাবলাল মাগরিবি রাকাতাইনে, সাল্লু কাবলাল মাগরিবি রাকাতাইনে, সাল্লু কাবলাল মাগরিবি রাকাতাইনে, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সম্ভবত তৃতীয়বারের বেলায় বলেছেন লিমান শাআ, যার ইচ্ছা, কারাহিয়াতা আন ইয়াত্তাখিযাহান নাসু সুন্নাতান, কারাহিয়াতা আন ইয়াত্তাখিযাহান নাসু সুন্নাতান। এভাবে বুখারী শরীফে রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মাগরিবের পূর্বে দুই রাকাত নামাজ পড়বে, মাগরিবের পূর্বে দুই রাকাত নামাজ পড়বে। তৃতীয়বারে বলেছেন মাগরিবের পূর্বে দুই রাকাত নামাজ পড়বে। এরপর বলেছেন লিমান শাআ, যার ইচ্ছা, কারণ তিনি মানুষ এটাকে সুন্নাত বানিয়ে নেক, মানে স্থায়ী আমল বানিয়ে নেক, এটা তিনি পছন্দ করেননি, মানে অবধারিত সুন্নাত হিসেবে গ্রহণ করে নেক, এটা তিনি পছন্দ করেননি। তো এই হাদিস দ্বারা প্রমাণ হয়, বুখারী শরীফে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে মাগরিবের পূর্বে দুই রাকাত পড়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই গুরুত্বপূর্ণ সুন্নাত মানে গায়র মুআক্কাদা সুন্নাত, ফজিলতমণ্ডিত সুন্নাত, পড়াটা ভালো। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের বেলায় এটাকে শিথিল করে দিয়েছে, বলছেন যার ইচ্ছা, যার ইচ্ছা পড়বে, যার ইচ্ছা ছাড়বে, যাতে করে মানুষ এটাকে একেবারে অবধারিত সুন্নাত গণ্য না করে নেয়। এটাকে অপছন্দ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছিলেন। এখন বনের প্রশ্ন হলো যে তাহিয়াতুল ওযু এবং এই দুই রাকাত সুন্নাহ একই নিয়াতে পড়লে দুটোই আদায় হবে কি হবে না? জমহুর উলামায়ে দ্বীন মনে করেন যে দুটোই আদায় হয়ে যাবে, কারণ দুটোরই অর্থ একসাথে পাওয়া যাচ্ছে। তাহিয়াতুল ওযুর অর্থ হলো যে ওযু করে দুই রাকাত নামাজ পড়া, আর তাহিয়াতুল মসজিদের অর্থ হলো এই সুন্নাতের অর্থ হলো দুই রাকাত পড়তে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে ব্যক্তি দুই রাকাত সুন্নাহ পড়লো এই দুই নিয়াতে, তার এটা আদায় হয়ে যাবে এজন্য যে সে দুই রাকাত সুন্নাত পড়েছে মাগরিবের পূর্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা পড়া হলো। অন্যভাবে তাহিয়াতুল ওযু হয়ে গেল এজন্য যে ওযুর পরে পরে সে দুই রাকাত সুন্নাত পড়েছে। অতএব এক ঢেলে দুই পাখি মারার মতো দুটোই আদায় হয়ে যাবে বলে জমহুর উলামায়ে দ্বীন বলেছেন। কিছু কিছু উলামায়ে দ্বীন মনে করেন যে না, পৃথক পৃথক নিয়াত করা লাগবে, পৃথক পৃথক নিয়াত করা লাগবে এবং পৃথকভাবে আদায় করতে হবে। তবে জমহুর উলামায়ে দ্বীনের কথাটা হকের বেশি অনুকূল। এরপরে যদি সময় কেউ পায় তাহলে অসুবিধা নাই, আগে তাহিয়াতুল মসজিদ পড়বে, তাহিয়াতুল ওযু পড়বে, এরপরে দুই রাকাত মাগরিবের পূর্বে পড়বে। বিশেষ করে মা বোনদের বিষয়ে, তারা তো মসজিদে যান না বেশিরভাগ, বিশেষ করে আমাদের দেশের মসজিদে তো এরকম সমস্যাই, মানে সমস্যা জর্জরিত, এবং এরকম কোনো ব্যবস্থা রাখা নেই, এবং সমাজের রুচিবোধ নাই নারীদের মসজিদে নামাজ পড়ানোর বিষয়ে, অনেকে কটূক্তি করে থাকে, যার ফলে তো বাড়িতে পড়তে গেলে অসুবিধা নাই। তাহিয়াতুল ওযু, তারপর তাহিয়াতুল মসজিদ নাই, দুই রাকাত ক্বাবলাল মাগরিব যেটা রয়েছে এটা পড়তে পারে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। পৃথক পৃথকভাবে পড়তে পারে, আবার একসাথেও পড়তে পারে। তবে সব কোথায় বেশি হবে আশা করি বুঝতে পেরেছেন। পরিশ্রম যেখানে, সব বেশি সেখানে ইনশাআল্লাহ। কাজে পৃথক পৃথকভাবে পড়লে সব বেশি পাওয়া যাবে। এখানে আরেকটি কথা বলে দেওয়া ভালো যে বোন তো জিজ্ঞাসা করেছেন মাগরিবের পূর্বে দুই রাকাত সালাত সম্পর্কে এবং তাহিয়াতুল ওযু সম্পর্কে। আরেকটা প্রশ্ন এমনও হতে পারে, অনেকে করেন যে তাহিয়াতুল মসজিদের নিয়াতে এবং তাহিয়াতুল ওযুর নিয়াতে একই নামাজ পড়া যাবে কিনা, মানে দুই রাকাত নামাজ এই দুই নিয়াতে পড়া যাবে কিনা, অনুভাবে সুন্নতের উপস্থিত সুন্নতের নিয়াতে পড়া যাবে কিনা। যেমন ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত, ওযু করে আসলো, এসে সে এই নিয়াতে পড়তেছে যে এটা তাহিয়াতুল ওযু, আবার দাখিলি সুন্নাত তাহিয়াতুল মসজিদ, আবার ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাত, মনে করে এই ত্রিবিধ নিয়াতে একই নামাজ পড়তে পারবে কি পারবে না? বেশ কিছু উলামায়ে দ্বীন ফতোয়া দিয়েছেন যে পারবে।
খুব সহজ শেখ বিন বাজের এই ফতোয়া যে 3টা নিয়াতে এক সালাত আদায় করা যাবে, এভাবে একই সালাত 3 নিয়াতে আদায় করা যাবে, এভাবে উনি বলেছেন। এবং তার সাথে আরো অনেক ওলামায়ে দ্বীন রয়েছেন, তো এটা বৈধ রয়েছে। পক্ষান্তরে যারা মনে করেন যে তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ ওয়াজিব, যেমন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি তিনি ওয়াজিব হওয়ার দিকে গিয়েছেন। অনুভাবে একাধিক ওলামায়ে দ্বীন এদিকে গিয়েছেন যে তাহিয়াতুল মসজিদ পড়া ওয়াজিব, ইমাম শাওকানি এদিকে গিয়েছেন। কিছু ওলামায়ে দ্বীন এটা মনে করেন ওয়াজিব। তাদের দৃষ্টিকোণ থেকে বলা যায় যে একসাথে এভাবে একাধিক নিয়াত চলবে না, কারণ তাহিয়াতুল ওযু হলো সুন্নাহ আর এটা তাদের নিকটে ওয়াজিব তাহিয়াতুল মসজিদ, সুতরাং হবে না। একসাথে 2 নিয়াতে একই নামাজ আদায় করলে আদায় হবে না 2 নামাজের পক্ষ থেকে। তবে জমহুর উলামায়ে দ্বীন এটাকে সুন্নাত মনে করেন, এই নামাজগুলিকে। তাহিয়াতুল ওযু সুন্নাত, দাখিলি সুন্নাত সুন্নাত, আর ফজরের 2 রাকাত সুন্নাত সুন্নাতই। তবে সবথেকে গুরুত্বপূর্ণ সুন্নাত হলো ফজরের 2 রাকাত সুন্নাত। বোনের আরেকটি প্রশ্ন ছিল যে মাগরিবের পূর্বের 2 রাকাত সুন্নাত ছাড়লে কি গুনাহ হবে? কোনো গুনাহ হবে না, এমনকি মাগরিবের পরে 2 রাকাত যদি ছেড়ে দেওয়া হয়, অনুরূপভাবে নামাজের আগে পরের সুন্নাতগুলি ছেড়ে দেওয়া হলে প্রচুর নেকি হাতছাড়া হবে বটে, কিন্তু গুনাহগার হওয়ার প্রশ্নই ওঠে না। গুনাহগারের কথা কোনো দলিল দ্বারা পাওয়া যায় না, তবে কল্যাণ হাতছাড়া পড়বে। সৌদি আরবের লাজনা দায়েমা স্থায়ী ফতোয়া বোর্ডকে বলা হয়েছিল যে যদি ফরজ নামাজের সাথে সংশ্লিষ্ট সুন্নাতগুলি কেউ না পড়ে তাহলে কি সে গুনাহগার হবে? তারা বলেছেন যে গুনাহগার হবে না। তারা বলেছিলেন গুনাহগার হবে না, তবে এগুলি ছেড়ে দেওয়ার কারণে তার অনেক অনেক কল্যাণ ছাড়া পড়বে, অনেক অনেক সওয়াব তার ছাড়া পড়বে। তো এটাই হলো কথা। এজন্য আমাদের পড়া উচিত। সহিহ হাদিসে এসেছে যে ফরজের খাংতি পূরণ করা হয় সুন্নাতগুলি দিয়ে, নফল ইবাদত দিয়ে। যে কোনো ইবাদতের ফরজ রয়েছে, পাশাপাশি নফল রয়েছে, তো ফরজ ইবাদতের ত্রুটি বিচ্যুতি পূর্ণ করা হবে, তার গ্যাপটা পূর্ণ করা হবে নফল ইবাদত দিয়ে। তো এটা এই হিসেবে তো প্রয়োজন রয়েছে, এজন্য এই সুন্নাতগুলি গুরুত্বের সাথে আদায় করা উচিত। তবে মাঝে মাঝে ছেড়ে দিলে বা অলসতামূলক যদি কেউ ছেড়ে দেয় স্বীকার করেও, তাহলে সে কারণে গুনাহগার হবে মর্মে কোনো দলিল পাওয়া যায় না। বরং বুখারী মুসলিম সহ বিভিন্ন দলিল প্রমাণ বহন করে যে যদি কেউ সঠিকভাবে ফরজ ইবাদতগুলি করতে পারে তাহলে ইনশাআল্লাহ তার জন্য জান্নাত অপেক্ষা করছে। তবে সঠিকভাবে করতে হবে, না কম করে না বেশি করে। বুখারী মুসলিম শরীফের হাদিস এ মর্মে প্রকৃষ্ট প্রমাণ। কিন্তু এখানেই তো সমস্যা যে আমরা কয়জন সঠিকভাবে সালাত আদায় করতে পারি। অতএব এই সুন্নাতগুলির প্রয়োজন রয়েছে, আমরা পড়ার চেষ্টা করব। তবে গুনাহগার হওয়ার আকীদা রাখবো না, এই নামাজগুলি ছাড়লে গুনাহগার হতে হবে এরকম আকীদা বিশ্বাস রাখা ঠিক হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।